কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আন্তর্জাতিকের পরবর্তী টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আহ, গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম সভ্যতা, দুইটা ক্লাস ছিল সম্ভবত, আর একটা ক্লাস ছিল আপনাদের বিপ্লব। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে জানবো। আজকে শেষ হবে না, যতটুকু জানা যায় আর কি। এখানে আমরা একটু খেয়াল করব যে পরীক্ষায় আসে কি এবং সেটা সম্পর্কে আমরা জানবো, এবং মানে শুধুমাত্র পরীক্ষার উপরে ফোকাস করব, এবং যাতে রিটেনও আমরা ট্যাগ করতে পারি যদি সম্ভব হয় আর কি। দেখেন, ট্রাফালগার যুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ইতিহাসে। 1805 সালে ট্রাফালগারের এই যুদ্ধটা হয়। এটা হচ্ছে আপনার স্পেনের একটা জায়গার নাম হচ্ছে ট্রাফালগার। তো এখানে হচ্ছে আপনার মূলত ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স এবং স্পেনের সাথে আপনার একসাথে যুদ্ধ করে। তো ট্রাফালগারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ট্রাফালগার স্কোয়ারটা হচ্ছে আপনার লন্ডনে। এইখানে হচ্ছে আপনার জিতে যায় হচ্ছে আপনার ব্রিটিশরা। তো ওরা ওদের একটা জায়গার নামটা হচ্ছে ট্রাফালগার স্কোয়ার, ওই জয়টাকে উদযাপন করার জন্য বা আপনার হচ্ছে মানে স্মরণীয় করে রাখার জন্য। তাহলে দেখেন, ট্রাফালগার জায়গাটা হচ্ছে স্পেনে, আর ট্রাফালগার স্কোয়ার জায়গাটা হচ্ছে আমাদের কোথায়? আপনার লন্ডনে। সো এটা ইম্পর্টেন্ট। ওয়াটারলু যুদ্ধের সরাসরি আপনার সালটা পরীক্ষায় আসে। দেখেন, ওয়াটারলু যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ আমাদের জন্য। এখানে হচ্ছে আপনার মূলত বেলজিয়ামকে বলা হয় না ককপিট। দেখেন যে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধটা হয় 1815 সালে, এবং এখানে হচ্ছে আপনার নেপোলিয়ন হেরে যায়। ঠিক আছে, নেপোলিয়ন হচ্ছে আপনার হেরে যায় এবং হচ্ছে যুদ্ধে আপনার মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে হচ্ছে নেপোলিয়ন, এবং পরবর্তীতে হচ্ছে আপনার ওই নেপোলিয়নকে কি করা হয় বলেন? আপনার নির্বাসনে পাঠানো হয়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যুদ্ধের মিত্রবাহিনীকে নেতৃত্ব দেওয়া হচ্ছে ডিউক অফ ওয়ালিংটন। এটা পরীক্ষা আসে, ডিউক অফ ওয়ালিংটন। এই ওয়ালিংটন কোন দেশের রাজধানী? এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। এরপরে দেখেন ক্রিমিয়ার যুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ। ক্রিমিয়ার প্রথম যুদ্ধ বলা হয় এটাকে। তাহলে ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছে 1853 থেকে 1856 এই সময়টাতে। তাহলে ফ্রান্স, ব্রিটেন এবং অটোমান সাম্রাজ্য ভার্সেস রাশিয়া। তাহলে এই প্রথম ক্রিমিয়ার যুদ্ধ এবং দ্বিতীয় ক্রিমিয়ার যুদ্ধ হয় আপনার 2013 সালে, যখন হচ্ছে আপনার ক্রিমিয়া দখল করে না, এটাকে দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ অনেকে বলে। তাহলে ক্রিমিয়া যুদ্ধটা হচ্ছে প্রথমটা হচ্ছে 53 থেকে 1856। এটা মনে রাখবেন কীভাবে? এটা আমাদের আমাদের ভাষা আন্দোলনের প্রায় একশো বছর আগে বা 101 বছর আগে, এভাবে মনে রাখবেন। তাহলে 1853 থেকে 56, 1853 থেকে 56 এখানে হচ্ছে আপনার রাশিয়া পরাজিত হয়। এবং আমরা ঠিক এইখানে আমরা পাই আপনার ওই যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল যিনি আছেন, তার উত্থান হয় হচ্ছে ক্রিমিয়া যুদ্ধের পরে বা ওই সময়টাতে। আফিম যুদ্ধ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, এবং এই 1842 সালে যে প্রথম আফিম যুদ্ধ হয়, এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে এবং রিসেন্ট কোনো একটা বিসিএসে আসছে। তো এখানে যে প্রথম আফিম যুদ্ধ, সেই আফিম যুদ্ধটা মূলত হচ্ছে আপনার আপনার মূলত এইগুলা চীন এবং হচ্ছে ইউকে অথবা ইউকে ল্যাড অনেকগুলো দেশ সম্মিলিতভাবে চীনের সাথে যুদ্ধটা করে। তাহলে প্রথম যুদ্ধটাতে আপনার দুইটাতে যুদ্ধে হয়ে চীন হেরে যায়। তাহলে প্রথম যুদ্ধ শেষ হয়েছে নানকিং চুক্তির মাধ্যমে। এইটা পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট। নানকিং চুক্তি, নানকিং 1842। তাহলে দেখেন আপনার প্রথমটা হচ্ছে 1842 সাল, দ্বিতীয় হচ্ছে 1898। এই দ্বিতীয়বার যখন চীন হেরে যায়, এরপর চীন থেকে হংকংটা নিয়ে ফেলে, 99 বছরের জন্য নিয়ে ফেলে ব্রিটিশরা। পরবর্তী সময় হচ্ছে আপনার হচ্ছে 97-তে এটাকে ব্যাক করা হয়। এরপরে 2047 পর্যন্ত এখানে আমরা জানি যে এক দেশ দুই নীতি চলবে। এগুলো ডিটেল ক্লাসে আমরা আলোচনা করি। এখন দেখি তাহলে আফিম যুদ্ধ দুইটা হয়, একটা হচ্ছে 42, একটা হচ্ছে 1898। 42, 98 দেখেন, লাস্টে 2 আছে, লাস্টে 8 আছে, যোগ করলে 10 হচ্ছে, মানে একটা রাউন্ড ফিগার হচ্ছে আর কি। তা আমি জেনারেলি হচ্ছে আপনার এই সাংখ্যিক মানগুলো এইভাবে মুখস্থ করতাম বা মনে রাখতাম। আপনারা চাইলে এভাবে মনে রাখতে পারেন। 1842টা মনে রাখতে হবে নানকিং চুক্তির মাধ্যমে, আর 1898টা মনে রাখলে ভালো, এটা হচ্ছে আপনার হংকং যেহেতু নিয়ে ফেলে। ফকল্যান্ড যুদ্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এখানে এখন একটু ঝামেলা চলে। ফকল্যান্ড হচ্ছে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে। মূলত ফকল্যান্ড হচ্ছে আর্জেন্টিনার একটা দ্বীপ। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটেনের কন্ট্রোলে আছে, এবং এটা নিয়ে 82 সালে একটা ভালোই যুদ্ধ হয়। ঠিক আছে, 1982 সালে যুদ্ধ হয় ফকল্যান্ড যুদ্ধ, এটা পড়লে হবে। তাহলে ফকল্যান্ড যুদ্ধ 82, সমস্যা হচ্ছে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু অনেক দূর, আপনারা তো ম্যাপটা জানেন আর কি। হ্যাঁ, দেখেন এই যে আপনার হচ্ছেন, এটা ধরেন হচ্ছে আমরা দক্ষিণ আমেরিকা, এদিকে হচ্ছে আপনার ইউকে। তাহলে এইখানে অনেক দূরে এইখানে এসে দখল করে রাখছে। মূলত বিশ্বের সবচেয়ে বড় গ্যাঞ্জামগুলো লাগিয়ে রাখছে ব্রিটেন এবং ইউএসএ। তাহলে দেখেন, ফকল্যান্ড হচ্ছে আপনার ব্রিটেন এবং হচ্ছে আর্জেন্টিনা 1982 সালে হচ্ছে এখানে একটা যুদ্ধ হয়।
এরপর দেখি প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। আরব ইসরায়েল যুদ্ধ প্রথম চারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আরব ইসরায়েল যুদ্ধটা হয় হচ্ছে 1948 সালে, যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার সময়ই আপনার প্রথম আরব ইসরায়েল যুদ্ধটা হয়। তাহলে এটা মনে রাখা ইজি আমাদের জন্য, যেহেতু ইসরায়েল 1948 সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধটা হচ্ছে 56 সালে, যখন সুয়েজ খালটাকে আপনার মিশর জাতীয়করণ করে ফেলে। তাহলে 1956 এটা মনে রাখতে হবে। আবার একই সালটা হচ্ছে আপনার জাতীয়করণ করে সুয়েজ খাল। তাহলে দুইটা একই সাল, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ এবং সুয়েজ খালকে জাতীয়করণ করা। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1967, হ্যাঁ 1967, এটা হচ্ছে 6 দিনের যুদ্ধ হিসেবে এটা পরিচিত আর কি, 6 দিনের যুদ্ধ। এটা মনে রাখবেন, দেখেন যে 67-তে 6 আছে, আবার 6 কিন্তু 56-এর মধ্যে আছে আর কি, একটু মনে রাখতে হবে। 1967 সালে 6 দিনের যুদ্ধ। এখানে আপনারা হচ্ছেন জেরুজালেমের বিরাট একটা অংশ, সিনাই উপদ্বীপ, গোলান মালভূমি, গোলানটা হচ্ছে সিরিয়াতে, সিনাইটা হচ্ছে মিশরে, ঠিক আছে, পশ্চিম তীর গাজা, এটা হচ্ছে প্যালেস্তাইন, একটু মনে রাখতে হবে এগুলো দখল করে ফেলে। আর চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 73-এ হয়, এটা মনে রাখবো আমরা, আমাদের মুক্তিযুদ্ধের 2 বছর পরেই হয়। এবং এটাতে হচ্ছে তেল অস্ত্র ব্যবহার করা হয়। তেল অস্ত্র মানে হচ্ছে যে মুসলিম যে আপনার তেল সমৃদ্ধ দেশগুলো বলছে পশ্চিমাদের কাছে তেল বিক্রি করবো না, এদের তেলের দাম প্রচুর বেড়ে যায়। তাহলে কি 48, 56, 67, 48, 56, 67, 73, 48, 56, 67, 73, 48-এ প্রথম ওরা আপনার দেশ বানায়, 56-তে সুয়েজ খালটাকে হচ্ছে জাতীয়করণ করে, 67-তে 6 দিনের যুদ্ধ, 73-এ তেল অস্ত্র। এই 4-5টা ডেটা মুখস্থ করলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। এছাড়া দেখি ইরাক ইরান যুদ্ধ হচ্ছে 80 থেকে 88। ইরাক তখন অনেক পাওয়ারফুল ছিল। তাহলে ইরাক ইরান যুদ্ধ 80 থেকে 88, এটা প্যাট্রোনাইজ করে হচ্ছে ইউএসএ। এবং এই সমস্যার পরবর্তী সময়ে আপনার ইরানের সাথে আপনার সৌদি আরবের ডিপ্লোম্যাটিক রিলেশনটা আপনার টাই অফ হয়। তাহলে ইরান এবং সৌদি আরবের সম্ভবত আপনার 88, তো তাহলে 89 কিংবা 87, এই 3 বছরের মধ্যে, 87 থেকে 89-এর মধ্যে হচ্ছে টাই অফ হয়। আমার ঠিক এক্সাক্ট এটা মনে নাই। তাহলে এইটা কিন্তু আমরা এটা আবার পরবর্তী সময়ে রিসেন্ট টাইমে আবার হচ্ছে এটা জোড়া লাগে, এটা জোড়া লাগে হচ্ছে চীনের নেতৃত্বে। এটাকে বলে গুড অফিস ডিপ্লোমেসি। হ্যাঁ, গুড অফিস ডিপ্লোমেসি, অর্থাৎ দুইটা বিবাদমান পক্ষের মধ্যে যখন অন্য কেউ এসে হাতে হাত রেখে বলো যে বাবা তোমরা এখন থেকে জামাইবো, তাহলে সেটা হচ্ছে গুড অফিস ডিপ্লোমেসি। ঠিক আছে, গুড অফিস ডিপ্লোমেসি, এটা মনে রাখবেন, ওইখানে কাজে আসবে। প্রথম উপসাগরীয় যুদ্ধ বা জেরার্ড স্ট্রম হচ্ছে 90-91, মূলত 91। এটা হচ্ছে আপনার ইরাক কুয়েত দখল করে ফেলে। ইরাক যখন কুয়েত দখল করে ফেলে, তখন ইরাককে আবার কুয়েত দখল করতে বলে ইউএসএ। ঠিক আছে, আবার ইউএসএ বলে না, ইরাকে আক্রমণ চালাতে হবে, কারণ তারা কুয়েত দখল করছে। সো ইরাকে আক্রমণ চালায়, এটাকে ডেজার্ট স্টর্ম নাম দেওয়া হয়। ঠিক আছে, ডেজার্ট স্টর্ম। তাহলে প্রথম উপসাগরীয় যুদ্ধ। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ বা ইরাকি ফ্রিডম, এটা হচ্ছে আপনার 3 সালে হয়। এটা ইউএসএ এবং মিত্ররা হচ্ছে ইরাকে আক্রমণ চালায়, এবং আপনারা জানেন যে পরবর্তী সময় সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। সেটা 3 সালে শুরু হয়। দেখেন, ইরাককে ধ্বংস করে ফেলছে আর নাম দিয়েছে ইরাকি ফ্রিডম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ। আমরা একটু রিক্যাপ করে এরপর ক্লাস শেষ করবো। ট্রাফালগারের যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট, 1805 ট্রাফালগার স্কোয়ার লন্ডনে, ট্রাফালগারটা হচ্ছে আবার স্পেনে, মাথায় রাখবেন। ওয়াটারলু যুদ্ধ হচ্ছে 1815, খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডিউক অফ ওয়েলিংটন নেতৃত্ব দেন, এবং হচ্ছে এখানে নেপোলিয়ন হেরে যায়, ওনাকে হচ্ছে নির্বাসনে পাঠানো হয়। ক্রিমিয়ার যুদ্ধ 53 থেকে 56, এখানে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্থান হয়। আফিম যুদ্ধ 2টা হয়, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 98। 42-এ নানকিং চুক্তি, 98-তে হংকং। ফকল্যান্ড যুদ্ধ হচ্ছে 82-তে হয়। ফকল্যান্ড যুদ্ধ ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে হয়। ইসরায়েল আরব যুদ্ধ 4টা আমরা পড়বো, একটা হচ্ছে 48, 56, 67, 73। 48-এ প্রথম হয় ইসরায়েল, 56-তে হচ্ছে আপনার জাতীয়করণ করা হয় সুয়েজ খাল, 67-তে 6 দিনের যুদ্ধ হলে, 73-এ তেল অস্ত্র ব্যবহার করা হয়। ইরাক ইরান যুদ্ধ হচ্ছে 80 থেকে 88, 8 বছর। এবং এই যুদ্ধের সময়ে আপনার ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক কাট অফ করা হয়। প্রথম উপসাগরীয় যুদ্ধ হচ্ছে আপনার 91-এর দিকে, এবং দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ হচ্ছে 2003-এ। সো পরবর্তী কন্টেন্ট নিয়ে ইনশাআল্লাহ সামনে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।